এই তো, ডায়েরিটা তো বেশ পুরনো। এর গায়ের এই রক্তিম চিহ্নটা কিসের? ডায়েরিটি খুলতেই নেপথ্যে অশরীরী কান্নার শব্দ এবং কান ফাটানো আর্তনাদ শোনা যায়। তুই এখানে এসে খুব বড় ভুল করেছিস। হা হা হা, আজকে তোর জীবনের শেষ দিন। আমি তোকে চিবিয়ে খাবো। হা হা হা। তোমরা কারা? আমার কাছে এসো না, আমি তোমাদের রহস্য ফাঁস করে দেব। পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেগুলোর নাম সময়ের সাথে সাথে মানুষ ভুলে যায়, কিন্তু কিছু জায়গা এমন হয় যাদের মানুষ ভুলতে চায়, কিন্তু মাটি সেই ইতিহাসকে আঁকড়ে ধরে রাখে। মায়াপুর ২০ বছর আগে মানচিত্র থেকে মুছে যাওয়া একটা গ্রাম। লোকে বলে সেখানে সূর্য ওঠে না, সেখানে বাতাস বয় না, সেখানে শুধু মরণোত্তর দীর্ঘশ্বাস শোনা যায়। আমি সাংবাদিক সাহিল। পেশার তাগিদে অনেক অন্ধকার অলিগলি ঘুরেছি, কিন্তু মায়াপুর আমাকে যা দেখিয়েছে তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। সত্যি কি সেই অভিশাপ শেষ হয়েছে, নাকি রক্তিম ডায়েরির রহস্য আমাকেই গিলে খাবে? আজকের গল্প, মায়াপুর গ্রামের রক্তিম রহস্য। আমি সাহিল। সাংবাদিকতা আমার পেশা হলেও রহস্য খোঁজা আমার নেশা। আজ আমি বের হচ্ছি এমন এক গ্রামের উদ্দেশ্যে যা গত ২০ বছর ধরে মানচিত্র থেকে নিখোঁজ। নাম তার মায়াপুর। গ্রামটা যেন কোনো এক গভীর ঘুমে আচ্ছন্ন। কুয়াশা এত ঘন যে হাত বাড়ানো মুশকিল। কাকু, একটু শুনবেন? এই গ্রামটার এমন অবস্থা কেন? এখান থেকে চলে যা খোকা, অন্ধকার নামার আগে পালা। মানুষটার মনে হয় মাথা খারাপ। আমি সামনের দিকে যাই, দেখি কোথাও আশ্রয় পাই নাকি। আশ্রয় নেওয়ার জন্য এই পুরনো বাড়িটা ছাড়া আর কিছু পেলাম না। অদ্ভুত একটা গন্ধ নাকে আসছে, যেন পচা চামড়ার গন্ধ। এই তো, ডায়েরিটা তো বেশ পুরনো। এর গায়ের এই রক্তিম চিহ্নটা কিসের? ডায়েরিটি খুলতেই নেপথ্যে অশরীরী কান্নার শব্দ এবং কান ফাটানো আর্তনাদ শোনা যায়। তুই এখানে এসে খুব বড় ভুল করেছিস। হা হা হা, আজকে তোর জীবনের শেষ দিন। আমি তোকে চিবিয়ে খাবো। হা হা হা। তোমরা কারা? আমার কাছে এসো না, আমি তোমাদের রহস্য ফাঁস করে দেব। না, এ কি হচ্ছে? আমি গ্রাম থেকে বের হতে পারছি না কেন? প্রতিবার এই মরণ ফাঁদ জমিদার বাড়ির সামনেই ফিরে আসছি। সাহিল পুরো গ্রাম দৌড়াতে থাকে, তবুও গ্রাম থেকে বেরোতে পারে না। সাহিল অনুভব করে তার আশেপাশে অশরীরী আত্মা ঘুরছে। অবশেষে সাহিল আবারও জমিদার বাড়ির সামনে আসে এবং বইটা পড়ে দেখে জমিদার বাড়ির ইতিহাস এবং অন্যায়। মা, অমর হতে হলে আপনাকে গ্রামের প্রতিটি রক্তধারা এই কুণ্ডে ঢালতে হবে। আমি রাজি। আমি চিরকাল বেঁচে থাকতে চাই এই মায়াপুরের রানী হয়ে। শেষ পাতায় লেখা আছে, অভিশপ্ত ডায়েরি যদি রক্তিম কুণ্ডের জলে বিসর্জন দেওয়া যায় তবেই মিলবে মুক্তি। আমাকে পুকুরে পৌঁছাতেই হবে।
মায়াপুরের পুকুর কোথায়টা কে জানে বাবা, পুরো ফাঁকা গ্রাম। এবার কি যে করি। খোকা, আমি বলছি ওই পশ্চিম দিকে আছে পুকুরটা, তুমি তাড়াতাড়ি যাও বাবা। ধন্যবাদ দাদু। তুই পারবি না, আমি তোকে ধ্বংস করে দেব। তুই আর শহরে ফিরে যেতে পারবি না। না, এটা হতে পারে না। আমি একটা সাধারণ ছেলের কাছে হেরে যেতে পারি না। আমি আবার ফিরব। অবশেষে সব শান্ত হলো। গ্রামটা যেন আজ ২০ বছর পর প্রথম নিঃশ্বাস নিল। তুই মায়াপুরের অভিশাপ দূর করেছিস, কিন্তু এটা তোর জিত না। আমি আবারও ফিরব তোকে শেষ করতে।